কালকে আমার জন্মদিন। তুমি যদি থাকতে তাহলে আমাকে নতুন ড্রেস কিনে দিতে। তখন তার মা রুমা দেবীর ছবি থেকে এক পেতনি বেরিয়ে আসে। ইস, আমার মেয়েটাকে দিয়ে কত কাজ করাচ্ছে। তুই আমার মেয়েকে দিয়ে কেন এত কাজ করাস? হ্যাপি বার্থডে টু ইউ। এক শহরে একটি দোতলা বাড়ি ছিল। সেই বাড়িতে তিথি নামে একটি মিষ্টি মেয়ে বাস করত। তিথি ছিল খুব শান্তশিষ্ট এবং ভদ্র একটা মেয়ে। তিথির মা রুমা দেবী বেশ কয়েক মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। রুমা দেবীর মৃত্যুর পর তিথির বাবা পুলক তিথির দেখাশোনা করবার জন্য আরও একটি বিয়ে করে তিথির ছোট মা রীতাকে। আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি, তুমি তিথির খেয়াল রেখো। দেখো ওর যেন কোনো রকম অযত্ন না হয়। তুমি একদম চিন্তা করো না, আমি তিথির খেয়াল রাখবো। তুমি সাবধানে যাও। তিথির বাবা বাইরে যেতেই তিথির সৎ মা তিথির ওপর অত্যাচার শুরু করে। এই তিথি, অনেক বেলা হয়ে গেল, যা যা তাড়াতাড়ি কাজে লেগে পড়। প্রথমে ঘরটর পরিষ্কার কর, তারপরে বাসনটা তাড়াতাড়ি মেজে। কিন্তু আমি তো বাসন মাজতে পারি না। মরণ, বাসন মাজতে পারি না? তো কে বাসনগুলো মাজবে শুনি? তোর মরা মা উপর থেকে এসে বাসন মেজে যাবে। আচ্ছা ঠিক আছে। সৎ মায়ের কথা মতো তিথি বাড়ির সমস্ত কাজ শুরু করে। সে গোটা বাড়ি ঝাড় দেয়, বাড়ির ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে। তিথির সৎ মা তিথিকে দিয়ে সারাদিন কাজ করায়, তাকে দিয়ে কাপড় কাচায়, এমনকি বাসনও মাজায়। সারাদিন কাজ করে তিথি ক্লান্ত হয়ে পড়ে। শোন তিথি, আমি একটু বাইরে যাচ্ছি। আমি যেন এসে দেখি তোর সমস্ত কাজ শেষ হয়ে গেছে। একদম ফাঁকি মারবি না, যা কাজ করগে। কাছে আমি সব কাজ করে দেব। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? মা, আমাকে কেন তুমি রেখে গেলে? আমাকে কেন নিয়ে গেলে না? এরা আমাকে কত খাটায়। কালকে আমার জন্মদিন। তুমি যদি থাকতে তাহলে আমাকে নতুন ড্রেস কিনে দিতে, কেক কাটাতে। মা, তুমি কোথায়? তিথি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যখন গভীর ঘুমে মগ্ন, তখন তার মা রুমা দেবীর ছবি থেকে এক পেতনি বেরিয়ে আসে। নির্ঘাত এটি রুমা দেবীর কঙ্কাল, এতে কোনো সন্দেহ নেই। ইস, আমার মেয়েটাকে দিয়ে কত কাজ করাচ্ছে, আর আমি মা হয়ে কিছু করতে পারছি না। না, আর না, অনেক কাজ করিয়েছে। আমি আমার মেয়ের রক্ষা করব। পরের দিন সকালে পেতনি রুমা দেবীর রূপ ধারণ করে টাকা উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে আশেপাশের জায়গাগুলোতে লক্ষ্য করে যে কোথাও কোনো একটা দোকান খুললে মন্দ হয় না। এখানে আমি আমার দোকান খুলবো, কেকের দোকান। অবশেষে রাস্তার ধারে সে একটা জায়গা খুঁজে পায়। সেখানে রুমা দেবী একটা বড় কেকের দোকান খুলে। সেই দোকানে অনেক রকম কেক পাওয়া যায়। এরপর পেতনির কেকের দোকানে সবাই কেক নিতে এলো। প্রথম দিন পেতনির কেকের দোকানে কেক বিক্রি বেশ ভালোই হলো। বেশ অনেক টাকা উপার্জনের পর রুমা দেবীর পেতনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পেতনি সমস্ত টাকা এসে তার মেয়ে তিথিকে দিয়ে দেয়। তিথি, এই নে,
এখানে অনেকগুলো টাকা আছে। আমি তোর মারে তিথি, এই দেখ। মাকে সামনে দেখে তিথি হতবাক হয়ে গেছিল, তার খুশির ঠিকানা নেই। মা, তুমি এসেছো? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে মা? আমার যে ভীষণ কষ্ট হয় মা। তুই বাজার যা, বাজার থেকে তোর নিজের পছন্দ মতো জামা কিনে আয়। যা যা, তাড়াতাড়ি যা। তিথি খুব খুশি, সে বাজারে গিয়ে তার পছন্দ মতো জামা কিনে। বেশ অনেকক্ষণ তিথি বাড়িতে না থাকায় তার সৎ মা রীতা বাড়িতে অশান্তি শুরু করে। এই, তুই কোথায় গেছিলি রে? কত দেরি তোর? কোথায় গেছিলি সত্যি করে বল। ছোট মা, আমি বাজার গেছিলাম। ও, এই ব্যাপার। ওই জন্য আমার পার্সটা উধাও। তুই কত টাকা নিয়ে গেছিলি? কত টাকা চুরি করে নিয়ে গেছিলি বল? শপিং করা তোর বের করছি। কি হচ্ছে এসব? ছেড়ে দাও আমাকে। ও মা গো, আমার মেয়েকে ওরে দিয়ে বাবা রে। কেন এত কাজ করাস? কেন ওকে গাধার মতো খাটাস? তোকে আমি ছাড়বো না। তোকে আমি মেরেই ফেলবো। কেন বল? আমি আর তিথিকে কষ্ট দেব না। আমি আর ওকে দিয়ে কোনো কাজ করাবো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এরপর আমার মেয়েকে দিয়ে কাজ করালে তোর আমি ঘাড় মটকে দেব। বুঝতে পেরেছিস? এরপর সন্ধ্যাবেলা সমস্ত কঙ্কালদের নিয়ে পেতনি তার মেয়ে তিথির জন্মদিন পালন করে। পেতনি তার দোকান থেকে অনেক বড় কেক তিথির জন্য আনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিথি, হ্যাপি বার্থডে টু ইউ। মা, তোমার অনেক অনেক ধন্যবাদ আজকে এই দিনটা উপহার দেওয়ার জন্য। আমি খুবই খুশি হচ্ছি। ধন্যবাদ মা। তুই যখন যখন বিপদে পড়বি বা আমার যখন দরকার পড়বে, তুই একবার মা বলে ডাকবি, আমি সাথে সাথে চলে আসবো। বুঝেছিস? তিথি তার জন্মদিনে খুবই খুশি হয়। তিথির সৎ মা তিথির ওপর আর অত্যাচার করে না, কারণ তিথিকে পাহারা দেওয়ার জন্য তার নিজের মা ভূত হয়েও তিথিকে আগলে রাখে।